হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি এসে গেছি কুইক এনার্জি আপডেটের রিডিং নিয়ে। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। একদম টাইমলেস রিডিং হবে বন্ধুরা, কালেকটিভ রিডিং হবে। তো যেহেতু কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে ভালো, তুমি এই রিডিংটা নিতে পারো, গাইডেন্স পেতে পারো এবং জানতে পারো তুমি যাকে নিয়ে ভাবছো সে কী অনুভব করছে। তো চলো বন্ধুরা শুরু করে নেওয়া যাক আজকের রিডিং। যদি আমার রিডিং ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, যাতে আমি আমার বার্তা অন্যদের কাছেও পৌঁছে দিতে পারি। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার বার্তা না, এগুলো সবই ইউনিভার্সের বার্তা, ঠিক আছে? ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। যারা আমার এই রিডিংটা দেখছে বন্ধুরা, যখন তোমার চোখের সামনে দিয়ে এই রিডিংটা পাস হবে, তোমার সেই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তুমি জানতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নিই যে তুমি যাকে নিয়ে ভাবছো সে এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। গিল্ট, কোনো রকম গিল্টে তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি, কোনো রকম অনুশোচনার মধ্যে দিয়ে সে যাচ্ছে। বিরাট বড় রিগ্রেট, বিরাট বড় অনুশোচনা, বিরাট বড় অনুতপ্ত হয়ে থাকা, বিরাট বড় নিজের মিস্টেক রিয়েলাইজ করা, যার মাধ্যমে সে আমি কি করে ফেললাম, কি করে আমার দ্বারা এই ভুলটা হয়ে গেল। সাপ্রেশন, তোমার পার্টনার নিঘাত তোমার সাথে এমন কিছু করেছে যার প্রভাবে সে তখন তো সেটা করে ফেলেছে, কিন্তু এখন সে এমন তার রিয়েলাইজেশন হচ্ছে, এমন তার গিল্ট হচ্ছে যে কি করে সে তোমার সামনাসামনি আসবে, তোমাকে ফেস করবে, তোমার সামনে এসে দেখাবে, কি করে তোমার সামনে নিজের মুখটা নিয়ে দাঁড়াবে, সেইটাই সে ভাবতে পারছে না। মানে এতটাই নিজের চোখে নিজে নেমে যাওয়া বলে না, এরকম সিচুয়েশানে রয়েছে যেখানে প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত। আর অনুশোচনা, অনুতপ্ত তো এমন একটা জিনিস বন্ধুরা যেখান থেকে বের হয়ে আসা খুব কষ্টকর। মানে নিজের ভুল বুঝতে পারা অথচ সামনের মানুষটার কাছে নিজের মুখ দেখাতে না পারা। তো এরম এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। নিউ ভিশন হতে পারে তোমার পার্টনারের পার্সপেক্টিভ আগে আলাদা ছিল, আগে তার কোনো ব্যাপার নিয়ে এমন একটা সিচুয়েশান সৃষ্টি হয়েছিল যেখানে তোমার পার্টনার তোমাকে ভুল বলেছিল এবং তোমাকেই দোষ দিয়েছিল এবং তোমার কোনো কথা শোনেনি, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এবং বর্তমানে তার লাইফে এমন কিছু সিচুয়েশান ঘটেছে যার প্রভাবে তার চোখের পর্দা খুলে গেছে এবং সম্পূর্ণরূপে তার ক্ল্যারিটি সে পেয়ে গেছে, যার প্রভাবে তার পার্সপেক্টিভ, তার ভিশনই চেঞ্জ হয়ে গেছে। এখন সে বুঝতে পারছে তোমাকে, তোমার সমস্ত কথাবার্তাকে এবং তোমার ভালোবাসাকে, যার প্রভাবে সে তার দৃষ্টিভঙ্গি তোমাকে নিয়ে, এই কানেকশানকে নিয়ে চেঞ্জ হয়েছে, নিজের জীবনের মতাদর্শ নিয়ে চেঞ্জ হয়েছে, অনেক মানুষের সঠিক রূপ তার সামনে এসছে এবং তোমার প্রতিও তার ধারণা যেটা ছিল সেটাও চেঞ্জ হয়েছে, যার প্রভাবে সে এতটা গিল্টে আছে এবং কি করে তোমার সামনে এসে নিজের মুখটা দেখাবে সে নিয়ে অনুশোচনায় ভুগছে। গাইডেন্স, কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, এই নিয়ে তোমার পার্টনার ভাবছে, কারণ সে বুঝে পাচ্ছে না, সে ক্লুলেস হয়ে গেছে। ইউনিভার্স তাকে গাইড করছে যে বোঝো 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 যে তুমি কোথায় ভুল করেছো, তুমি তোমার সঠিক মানুষটাকে চেনোনি, তোমার জীবনে কত বড় মিস্টেক তুমি করেছো। ডিভাইনের তরফ থেকে গাইডেন্স সে পেয়েছে বা কোনো গুরুর কাছ থেকে সে গাইডেন্স পেয়েছে, যার প্রভাবে তার লাইফের পার্সপেক্টিভই চেঞ্জ হয়েছে। অর্ডিনারিনেস, এখন সে বুঝতে পারছে যে হতে পারে বন্ধুরা স্ট্যাটাসের জন্য, সমাজের জন্য তোমার পার্টনার তোমাকে গ্রহণ করেনি। এখন সেই সমাজ যার জন্য বা ফ্যামিলি যার জন্য সে তোমাকে লেট গো করেছিল, সেই সমাজ বা ফ্যামিলি তাকে এমন শিক্ষা দিয়েছে যে তার প্রভাবে তার জীবনের মানে বলে না
কিছু পুঁথি পড়ে শিক্ষা পাওয়া যায়, কিন্তু জীবন আমাদের যা শিক্ষা দিয়ে যায় সেটা কোনো দিনই বলা সম্ভব নয়। তো তোমার পার্টনারের লাইফে এমন কিছু হয়েছে যার প্রভাবে তার টোটাল চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি বদলে গেছে, এবং যার প্রভাবে সে এখন অর্ডিনারি লাইফ কাটাচ্ছে। হতে পারে হয়তো বন্ধুরা তোমার পার্টনার আর তোমার মধ্যে কোনো একটা ডিফারেন্সেস ছিল, সেটা এজ হতে পারে, কাস্ট হতে পারে, ফিনান্সিয়াল স্টেটাস হতে পারে, যার জন্য তোমার পার্টনার তোমার লাভটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন তোমার পার্টনার রিগ্রেট করছে। গো উইথ দ্য ফ্লো। তোমার পার্টনার এমন শিক্ষা পেয়েছে, তার প্রভাবে সে মনে করছে যে কর্মের ফল পেতেই হয়, এবং তার লাইফ এই মুহূর্তে সম্পূর্ণরূপে অন্ধকারে ভরে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার লাইফে না আছে তার আপনজন, না আছে তার স্টেটাস, না আছে তার গর্ব, তার লাইফ পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার লাইফে মনে হচ্ছে কিছুই নেই। সে কম্পেয়ার করতে পারছে যে তুমি কত ভালো ছিলে, তুমি কত তাকে বুঝিয়েছিলে, এবং সে তোমার কথা না শুনে কত বড় একটা হিরে তার কাছে ছিল, কোহিনূর তার কাছে ছিল, অথচ তাকে সে কয়লা মনে করে দূরে করে দিয়েছিল। আর আজ যাদের কাছে সে গিয়েছিল সেই সমস্ত মানুষ তাকে ছেড়ে নিজের লাইফে চলে গেছে, তাকে অর্ডিনারি বলে চলে গেছে। হতে পারে তোমার পার্টনারের আর তোমার মধ্যে ফিনান্সিয়াল ডিফারেন্স ছিল, আর তোমার পার্টনার তোমাকে চুজ করেনি। এখন তোমার পার্টনারের ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস হয়েছে, যে টাইমে যাদের পাশে সে ছিল তারাই এখন কেউ নেই। এখন সে দুনিয়াকে দেখার দৃষ্টি তার বদলেছে। এই মুহূর্তে তোমার পার্টনারের মধ্যে থেকে যে সমস্ত পলিটিক্স, যে সমস্ত ইগো, সমস্ত কিছু ছিল, সব কিছু থেকে সে বেরিয়ে আসছে। সে একটা নিউ ভিশনে জীবনকে দেখছে, তোমাকে দেখছে, এবং এই কানেকশনের একটা রিভার্ট চায়। সে মন থেকে একটা জীবন শিক্ষা পেয়েছে, যার প্রভাবে হয়তো বন্ধুরা তুমি এটাই চেয়েছিলে, এবং তোমার ম্যানিফেস্টেশন কাজ দিয়েছে। এবং তোমার পার্টনার চাইছে, সেই একটা আছে না, ভগবান চাইলে পাকেতেও পদ্ম ফুল ফোটায়। তো ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে এই কানেকশানে একটা রিভার্ট চাইছে। এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে, এই পৃথিবীতে যদি কেউ শর্তহীনভাবে তোমাকে নিজেকে ভালোবেসে থেকে থাকে, তোমার পার্টনারকে, তাহলে সেটা তুমিই ছিলে, আমাদের ভিউয়ার্স, ঠিক আছে? আর সেই ভালোবাসাকে সে কত কন্ডিশনিং দিয়ে নষ্ট করেছে। এই মুহূর্তে তোমার পার্টনার ডিপ 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 রিগ্রেটে আছে, ডিপ ডিপ রিয়েলাইজেশনে আছে, এবং তার লাইফে হ্যাপিনেস বলে কিছু নেই, কোনো আনন্দ নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। তার লাইফ একদম ডাল হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে, যেখানে তার মনে হচ্ছে কোনো কিছুই তার লাইফে হ্যাপিনেস দিতে পারছে না, আর দিতে পারবেও না। দিস ইজ কর্মা বন্ধুরা। এই জন্য বলি, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সব কিছু সময় আর ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ঈশ্বর সব কিছু ঠিক করবে। ব্রোকেন হার্ট, 3 of Swords, Aquarius, Libra, Gemini। ডেফিনেটলি কিছু জনের ক্ষেত্রে হতে পারে তোমার পার্টনার তোমাকে চুজ না করে কোনো অন্য কারোর কাছে চলে গিয়েছিল, কোনো থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে। তোমার পার্টনার যেভাবে তোমার হার্ট ব্রেক করেছিল বন্ধুরা, ঠিক সেইভাবেই তোমার পার্টনারের হার্টকে ব্রেক করা হয়েছে। এর প্রভাবে তোমার পার্টনার বুঝতে পারছে যে হার্ট ব্রেক হলে কতটা কষ্ট হয়। সে যখন এই কষ্টের মধ্যে দিয়ে নিজে যাচ্ছে, তখন সে বুঝতে পারছে যে সে তোমাকে কি পরিমাণ কষ্টটা দিয়েছিল, যার প্রভাবে তার এত বেশি গিল্ট হচ্ছে। স্টারের কার্ড যখনই আসে তখনই অনেক বেশি পেনফুল জার্নি হয়। তো তোমার পার্টনার এখন প্রচণ্ড পরিমাণে পেনফুল জার্নি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে যে ঈশ্বর তার লাইফে একটা স্টারকে পাঠিয়েছিল। হতে পারে বন্ধুরা এই মুহূর্তে তুমি নিজের ওপর কাজ করছো, হিলিং করছো, হতে পারে তোমার নিজেদের ইউটিউব চ্যানেল খুলছো, বা ক্রিয়েটিভিটির ওপর কাজ করছো। এই মুহূর্তে তোমার পার্টনার বুঝতে পারছে যে সব থেকে ভালো উপহারটা ইউনিভার্স তাকে দিয়েছিল, আর সে তাকে জলের দরে হারিয়েছে। তোমরা দুজনেই স্টার সিট হতে পারো। তো চলো আরও দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি আছে? ফুল। এই মানুষটা নিজের লাইফে একটা নিউ বিগিনিং করতে চায়, এবং তার হৃদয়ে
এই ভগ্ন হৃদয়কে একমাত্র ঠিক করতে পারো তুমি। তাই সে নিজের লাভ অফার নিয়ে তোমার লাইফে আসতে চাইছে, একটা নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু সে কনফিউজড তার যাওয়া উচিত না উচিত নয়। তুমি অলরেডি মুভ অন করে গেছো, তুমি তোমার কাছে গেলে তুমি তাকে রেসপন্স দেবে কি দেবে না, তুমি কি আজও তার জন্য অপেক্ষা করছো? তো এই ব্যাপারে যেহেতু সে তোমার সাথে এরকম একটা প্রতারণা করেছিল, তাই তোমার সাথে রিচ আউট করতে, যোগাযোগ করতে সে একটু ভয় পাচ্ছে, কারণ অলরেডি সে তোমাকে লেট গো করে মুভ অন করে চলে গিয়েছিল। আজ হয়তো তুমি লাইফে এগিয়ে গেছো, তো তার এটাই মনে হচ্ছে যে তোমাকে সে নিজে যেতে দিয়েছে, সে নিজে তোমাকে ছেড়ে চলে গেছে। তো এখন কিভাবে সে তোমাকে স্টেবল কমিটমেন্ট দেবে, একটা স্টেবল রিলেশনশিপ দেবে যেখানে সে শুধু তোমার হয়ে থাকবে, এই জিনিসটাই সে চাইছে। যোগাযোগ করতে সে চাইছে, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন সে ফিল করছে, এবং তার এটা মনে হচ্ছে যে সে কত বড় ভুল কাজ সে করেছে। মানে ডিপ অনুশোচনার মধ্যে দিয়ে তোমার পার্টনার যাচ্ছে, যেখানে তার মনে হচ্ছে যে সে খুব বড় ভুল করে ফেলেছে, যে ভুলের ক্ষমা একমাত্র তোমাকে এসে জাস্টিস দিলেই হয়তো ডিভাইন দিতে পারে, আদারওয়াইজ কখনোই সম্ভব নয়। চলো দেখি রোম্যান্স এঞ্জেলস থেকে যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী। ডিভাইন, ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। ফ্লার্ট, এক্সটেন্ডেড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। তোমার পার্টনার এই মুহূর্তে এতটা পেনের মধ্যে আছে, তার মনে হচ্ছে তার দিকে যদি একটু হাসি মুখে কেউ যদি আসতো, তার সাথে যদি কথা যদি বলতো, তাহলে একটু যদি আনন্দ মজা করতো, তাহলে তার এনার্জিটা একটু চেঞ্জ হতো। তার এই মুহূর্তে এটাও মনে হচ্ছে সে তোমাকে ফ্লার্ট করেছিল তোমার সাথে, তোমাকে কোনোদিনও সিরিয়াসলি নেয়নি। সে কত বড় ভুল করেছিল, যেখানে তুমি তার সাথে লয়াল ছিলে, কমিটেড ছিলে, সেখানে তোমার সাথে ফ্লার্ট করা তার ঠিক হয়নি। ওর্থ, ওয়েটিং ফর ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইউর লাভ লাইফ। তো এই মুহূর্তে যা বুঝতে পারছে যে সে যেটা করেছে ভুল করেছে, এবং ভগবান যাকে যার জন্য তৈরি করে সে তার জন্য সঠিক লাইফে ফিরে আসতেই হয়। তার এটা মনে হচ্ছে তার জীবনে, মানে তোমাকে ঠকিয়ে সে অন্যের কাছে গেল, অন্য কেউ তাকে ঠকিয়ে জীবন শিক্ষা দিল, তাই তার মনে হচ্ছে যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, এবং যার প্রভাবে সঠিক সময় তোমাদের দুজনের একত্রে হতে হবে। লাভ ইউর সেলফ ফার্স্ট, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। হতে পারে বন্ধুরা তোমরা সেলফ লাভ প্র্যাকটিস করছো, যার প্রভাবে তুমি রোম্যান্টিক্যালি আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছো, তুমি আর চেস করছো না, যার প্রভাবে তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে। সোলমেট, ইয়েস দিস ইজ ইউর সোলমেট। তুমি চেজিং এনার্জি থেকে বেরিয়ে গেছো, তুমি আনকন্ডিশনাল লাভ তাকে সেন্ড করে দিয়েছো, যার প্রভাবে তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তুমি তার সোলমেট ছিলে, সে তোমাকে চিনতে পারেনি। তার সাথে এটাও মনে হচ্ছে তোমার সাথে তার কোনো পাস্ট লাইফের কানেকশন রয়েছে, তোমাকে সে আগে থেকে চেনে জানে। সে এটাও চাইছে যে তোমরা দুজন একে অপরের পাস্ট লাইফ কানেকশন আছে, সোলমেট আছো, কিন্তু সে তোমার থেকে কিছুটা আলাদা। তুমি প্রথম থেকে যতটা লয়াল ছিলে, সে তোমার সাথে লয়াল থাকতে পারেনি, সে ফ্লার্ট করেছে, কিন্তু এই মুহূর্তে সে আর তোমার সাথে ফ্লার্ট করতে চায় না। সে ডেফিনেটলি তোমার সাথে একটা স্টেবল কমিটেড কানেকশন করতে চায়, এবং সে এটাও বলতে চায় তুমি একটু ওপেন মাইন্ড হয়ে যাও, কারণ তোমরা দুজন একে অপরের সোলমেট, কিন্তু একে অপরের থেকে এক্সপেকটেশন এবং টাইপ থেকে আলাদা, কিন্তু সে কোনো খারাপ মানুষ নয়। তো তোমার পার্টনারের ওভারঅল এনার্জি হচ্ছে গিভ ইউর রিলেশনশিপের চান্স। তো তোমার পার্টনার এই কানেকশানে আর একটা চান্স চাইছে, তুমি তাকে যদি আর একটা শেষবারের মতো সুযোগ দাও, তাহলে সে দেখিয়ে দিতে চায় যে এবারে সে তোমার সাথে কমিটমেন্টে আসবে, সে ইমোশনালি তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে, কারণ তার জীবন তাকে শিক্ষা দিয়েছে, গিল্টে সে রয়েছে, এবং সে চাইছে ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। তুমি বুঝে নাও যে সে তোমার মতো ছিল না, তোমার মতো নয়, তাই জন্য সে ভুল করেছে, কিন্তু ভুল থেকে সে শিক্ষা নিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনার এই এনার্জিতে আছে। যদি রিডিং ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।